সোমবার। স্কুলের প্রধান ফটকে পা রাখতেই এক ঝাঁক অচেনা মুখ আমাকে স্বাগত জানালো। চারপাশটা কেমন যেন হট্টগোলে ভরা, কিন্তু আমার ভেতরে এক অদ্ভুত নির্জনতা। সত্যি বলতে, এই স্কুলে ভর্তি হওয়ার বিন্দুমাত্র ইচ্ছে আমার ছিল না, কিন্তু বাবার চাকরির সুবাদে চট্টগ্রাম থেকে আবার এই শহরে ফিরে আসা। শহরটা আমার চেনা, শৈশবের অনেকটা সময় এখানেই কেটেছে। ভিড়ের মাঝে হাঁটতে হাঁটতে আমার চোখ দুটো কাউকে খুঁজছিল, হয়তো বিশেষ কাউকে, যার অস্তিত্ব মনের কোনো এক কোণে সযত্নে তোলা ছিল। হেডমাস্টারের ঘর থেকে নিজের ক্লাসের হদিস নিয়ে যখন মেইন হলওয়ে দিয়ে হাঁটছিলাম, দেখছিলাম অনেকেই আমার দিকে আর চোখে তাকাচ্ছে। আমি বরাবরই একটু লাজুক প্রকৃতির, তাই এই উৎসুক দৃষ্টিগুলো আমাকে বেশ অস্বস্তিতে ফেলে দিচ্ছিল। মনে হচ্ছিল আমি বুঝি ভিন্ন গ্রহের কোনো প্রাণী। ক্লাসে প্রবেশ করার পর চারদিকের কোলাহলের মাঝে হঠাৎ আমার দৃষ্টি থমকে গেল। ওই তো সে, যাকে দেখার অবদমিত আকাঙ্ক্ষা নিয়েই হয়তো এই স্কুলে ট্রান্সফার নেওয়া। নিজের সিটে গিয়ে বসতেই কানে এলো সেই পরিচিত মিষ্টি কণ্ঠস্বর, যার প্রতিধ্বনি শোনার জন্য আমি বছরের পর বছর অপেক্ষা করেছি। কাঁধে একটা হালকা চাপ অনুভব করলাম। ফিরে তাকাতেই দেখলাম এক চিলতে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে হিয়া, আমার ছোটবেলার বন্ধু, আমার সব দুষ্টুমির সাথী। কখন যে সেই চপল দুষ্টুমিগুলো গভীর ভালো লাগায় রূপ নিয়েছিল তা নিজেও জানি না। শহর ছাড়ার আগে অনেকবার তাকে বলতে চেয়েছি আমার অনুভূতির কথা, কিন্তু সাহসে কুলোয়নি। বলা হয়ে ওঠেনি আমি তাকে কতটা ভালোবাসি। আজ দশম শ্রেণীতে এসে তাকে এভাবে হুট করে সামনে দেখে বুকের ভেতরটা কেমন যেন তোলপাড় করে উঠল। ইচ্ছে করছিল পলকহীনভাবে তার দিকে তাকিয়ে থাকি। হিয়া মুচকি হেসে বলল, "কি রে, অবশেষে দেখা হয়েই গেল? তুই তো আগের চেয়ে অনেক রোগা হয়ে গেছিস।" কথাটা শুনেই আমার কান ঝাঁঝা করতে শুরু করলো, গাল দুটো বোধহয় লজ্জায় লাল হয়ে গিয়েছিল। আমি তখন পালানোর পথ খুঁজছি। সে আগের চেয়ে একটু লম্বা হয়েছে আর অনেক বেশি সুন্দর। সে আবার বলল, "কি রে, তুই তো আগের মতোই আছিস, একটুও পাল্টাসনি।" আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না, অথচ মনের ভেতর তখন শব্দের প্লাবন বয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই স্কুলের ঘণ্টা বেজে উঠল। সবাই তাড়াহুড়ো করে যার যার জায়গায় বসে গেল। শিক্ষক ক্লাসে এলেন, কিছু একটা পড়ালেনও, কিন্তু আমার কানে তার একটি বর্ণও ঢোকেনি। আমার সমস্ত মনোযোগ তখন নিবদ্ধ ছিল সামনের ওই একটি চেহারার দিকে। ক্লাস শেষে শুরু হলো সবার মধ্যে হাসি ঠাট্টা আর আড্ডা। আমি দূর থেকে শুধু তাকেই দেখছিলাম। এমন সময় হিয়ার পাশের মেয়েটি তাকে টিপ্পনি কেটে জিজ্ঞেস করলো, "কি রে, নতুন আসা ছেলেটার সাথে তো খুব খাতির জমিয়েছিস। বিশেষ কেউ নাকি?" দূরত্ব থাকলেও কথাগুলো আমার কানে পরিষ্কার পৌঁছাল। আমার বুকের ভেতরটা যেন মুহূর্তের জন্য শুকিয়ে কাঠ হয়ে গেল। এক অদ্ভুত আশায় বুক বাঁধলাম, হয়তো হিয়া এমন কিছু বলবে যা আমি শুনতে চাই, কিন্তু তার উত্তরটা ছিল আমার কল্পনার চেয়েও নিষ্ঠুর। হিয়া একটু হেসে সাবলীলভাবে বলল, "ধুর, কি যে বলিস না।"